اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বি করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র মুহররম মাসের সর্বশেষ জুমায় বাইতুল মুনাব্বর জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের ২৬ তারিখ ১৪৪৬ হিজরি, শ্রাবণ মাসের ১৮ তারিখ ১৪৩১ বাংলা এবং আগস্ট মাসের ২ তারিখ ২০২৪ খ্রিস্টাব্দ। আমরা আমাদের ধারাবাহিক আলোচনা কিয়ামতের আলামত মাহদি ও দাজ্জাল এর পঞ্চম পর্ব আজ আলোচনা করব। আজকের পর্বে যে সকল বিষয় থাকছে তা হলো মিথ্যা সাক্ষ্য, জুলুমের কলম, ব্যবসা, নাচ গান ও মদের ব্যাপকতা, পিতামাতার অবাধ্যতা। এ বিষয়ে এই আলামতগুলোর ব্যাপারে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন আমরা জানব এবং নিজে সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি হাদিসে সুনানে তিরমিজি হাদিস নম্বর 2210 15টি আলামত একাত্রে বলেছেন আল্লাহর নবী। এই 15টি আলামত আগে শুনে নেই, তারপরে অন্যগুলোতে প্রবেশ করব। গত শুক্রবার পর্যন্ত আমরা কিয়ামতের আলামত 29 নম্বর পর্যন্ত শুনেছি। 15টি আলামত বর্ণনা করলে 44টি আলামত বর্ণনা শেষ হবে। তারপরে আরও কিছু আলামত আছে, আমরা হাদিসের আলোকে শুনব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আমার উম্মত এর মাঝে যখন 15টি আলামত সংগঠিত হবে, দেখা যাবে, হাল্লা বিহাল বালা, তখন বিপদ আপদ বালা মুসিবত তাদের প্রতি ধেয়ে আসবে, একের পর এক বিপদ আপদ আসবে। কি সেই 15টি আলামত? ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই কিয়ামতের 15টি আলামত? قال إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما। আল্লাহর নবী বললেন, ইযা কানাল মাগনামু দুয়ালা, যখন মাগনাম গনিমতের মালকে নিজের সম্পদ মনে করা হবে, ওয়াল আমানাতু মাগনামা, এমনি করে আমানত, বান্দা আরেকজনের আমানত গ্রহণ করেছে, এই আমানতকে
নিজের গনিমতের সম্পত্তি মনে করবে। রাষ্ট্রীয় দায়িত্ব হোক, বিভিন্ন দায়িত্বে বসে বিভিন্ন দায়িত্ব এক এক ব্যক্তির জন্য এক একটা আমানত। মানুষের কথা মানুষের কাছে আমানত, মানুষের সম্পদ মানুষের কাছে আমানত, ইজ্জত সম্মান জান মাল আমানত। তো আল্লাহর নবী বলছেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে সে গনিমত মনে করে নিজে ভোগ করবে, ওটা সংরক্ষণ করবে না, অন্য বান্দার আমানত নিজে ভোগ করবে। ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে, বলবে ধারণা করবে আমি কষ্ট করে টাকা কামাই করেছি, আমার কামাই করা টাকা গরিবকে দেব কেন? এটা তো একটা জরিমানা ধার্য করা হলো। যাকাতের টাকাকে বান্দারা জরিমানা মনে করবে, বোঝা মনে করবে, দিতে চাবে না। কিয়ামতের এই আলামত পরিপূর্ণভাবেই ঘটে গেছে। বর্তমান অনেক মানুষের মানসিকতা এইরকম। 1 কোটি টাকায় যাকাত দিতে হবে 2.5 লক্ষ টাকা। এখন কোন ব্যক্তি 1 কোটি টাকার মালিক, সে যদি চিন্তা করে হায় হায় 2.5 লাখ টাকা গরিবকে দিয়ে দিতে হবে, তখন সে মনে করে এটা আমার উপর জরিমানা, এইভাবে আমি দিতে পারি না, মন চায় যা কিছু একটা দিয়ে দিলাম, এইভাবে নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করে। وَأَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ, أَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। দুটো ব্যাখ্যা, একটি হলো সাংসারিক জীবনের ব্যাখ্যা, আরেকটি হলো সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের ব্যাখ্যা। সাংসারিক জীবনের ব্যাখ্যা কি? আতাআর রাজুলু যাওজাতাহু, সাংসারিক জীবনের ব্যাখ্যা হলো একজন স্বামী তার স্ত্রীর কথায় উঠবস করবে। স্ত্রী যা বলে স্বামী তাই শুনবে, স্ত্রীর কথার বাইরে স্বামী যাবে না। স্ত্রীর কথা অনুযায়ী ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক রাখবে অথবা রাখবে না, টাকা দিবে অথবা দিবে না, তার বাড়িতে যাবে অথবা যাবে না। স্ত্রীর কথায় স্বামী মায়ের সাথে সম্পর্ক রাখবে বা রাখবে না, বাবা মাকে নির্যাতন করবে বা করবে না। এক কথায় স্ত্রীর প্রভাবে প্রভাবান্বিত হবে, স্ত্রীর আনুগত্য করবে স্বামী সাংসারিক পারিবারিক জীবনে। এভাবে সে বন্দী হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। বর্তমানে আছে না? আছে। কিছু কিছু ভাইয়ের সংসারে হয়তো নাই। আমি আমার জীবনে এবং আমার পরিবারে যাদেরকে আমি দেখেছি, আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে আমাদের ফ্যামিলিতে এইসব নাই। বাকি আমার মুসল্লি ভক্তবৃন্দ শ্রোতাবৃন্দ তাদের অনেক মাসআলা, সাংসারিক জীবনের অনেক অশান্তির কথা পরামর্শের জন্য ব্যক্ত করে আমার কাছে। আমি তখন উপলব্ধি করতে পারি প্রত্যেকটা ঘরে ঘরেই এইরকম সমস্যা বিদ্যমান। স্বামী বেচারা তার স্ত্রীর কাছে জিম্মি হয়ে আছে, তার কথা ছাড়া সে কিছুই করতে পারে না। এইভাবে স্ত্রীর কথায় সে তার আত্মীয় স্বজনের সাথে অনেক অন্যায় আচরণ করে বসে, অনেক অধিকার ক্ষুণ্ণ করে বসে। আছে কি নাই? এটা কিয়ামতের আলামত। সাবধান, আপনি আর আমি যেন অন্তত সেই আলামতটি হয়ে না যাই। আল্লাহর নবী এরপরে বলছেন, এখানে এই হাদিসের এই অংশের সামাজিক রাষ্ট্রীয় ব্যাখ্যা হলো পুরুষরা সমাজের রাষ্ট্রের নারীদের পিছনে ঘুরবে, সমাজের রাষ্ট্রের নারীদের আনুগত্য করে চলবে। সমাজ রাষ্ট্র নারীরা চালাবে, পুরুষ তার পিছনে পিছনে ঘুর ঘুর করবে, তার অধীনস্থ হয়ে চলবে। বুঝে থাকলে বলুন, আমাদের বাংলাদেশে এই আলামতটা আছে কি নাই?
আদালতে যাবেন, আপনি নারী বিচারক দেখবেন, পুলিশে নারী অফিসার আছে, ঠিক তেমনি করে রাজনৈতিক অঙ্গনে নারী লিডার আছে, রাষ্ট্রীয় অঙ্গনে নারী নেত্রী লিডার আছে। তো আজকে পুরুষরা নারীদেরকে আনুগত্য করেই চলতে হচ্ছে। আল্লাহর নবী বলছেন এটা কিয়ামতের আলামত, এই পুরুষ জাতির জন্য এটা হতভাগা হওয়ার লক্ষণ। আমরা হতভাগা, আমিও এই হতভাগার কাতারে পড়ে গেছি। কিচ্ছু করার নাই, কারণ আমি তো আর নেতৃত্ব দিতে যাব না রাষ্ট্রের, সমাজের। আমি আমার মিম্বরের নেতৃত্ব দিব, আমার মেহরাবের নেতৃত্ব দেব, এতটুকুন আমার দায়িত্ব। মুসল্লিদের নেতৃত্ব আমি দেব ধর্মীয় অঙ্গনে, যেন তারা অন্যায় না করে, ধর্মের বিরুদ্ধে না চলে, সঠিক ধর্ম যেন পালন করতে পারে। কিন্তু আমি তো সামাজিক রাজনৈতিক অঙ্গনে খবরদারি করতে পারি না, সেই সক্ষমতা আমার নেই। আমি বাধ্য তাদের আনুগত্য করতে, আমি বাধ্য আদালতে গেলে বিচারপতি, মহিলা বিচারপতির রায় মেনে নিতে এবং তাকে সম্মান জানিয়ে কথা বলতে, এটা আমি বাধ্য। পেয়ারে হাজিরিন, পরিবেশটা এমন হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন ঠিক তাই আজকে আমরা দেখছি বিশ্বের বিভিন্ন ভূখণ্ডেই এই পরিবেশ আছে। এরপরে আল্লাহর নবী বলছেন ওয়াক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। আক্কা উম্মাহু, সন্তান তার মায়ের অবাধ্য হবে, মার আনুগত্য করবে না, মাকে কষ্ট দেবে। ওয়া বাররা সাদিকাহু, বন্ধুকে কল্যাণকর মনে করবে, বন্ধুর পরামর্শ সিদ্ধান্তকেই শিরোধার্য মনে করবে, তার কথা অনুযায়ী পরামর্শেই চলবে, মা বাবার অবাধ্য হবে। ওয়াজাফা আবাহু, পিতার সিদ্ধান্ত মানবে না, পিতার সম্মান সে দেবে না, সন্তান দেবে না, পিতাকে আনুগত্য করবে না, বরং পিতা মাতা সন্তানের কাছে জিম্মি থাকবে। সন্তান তার বন্ধু মহল, দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে বন্ধুদের কথা অনুযায়ী চলবে আর মা বাবার অবাধ্য হবে। আজ পৃথিবীর প্রেক্ষাপট, চিত্রপট, আমার বাংলাদেশের প্রেক্ষাপট, চিত্রপট, আমার বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরের চিত্র হাদিসে যা বর্ণনা করা হয়েছে ব্যাপকভাবেই পরিলক্ষিত হচ্ছে কিয়ামতের আলামত। পেয়ারে হাজিরিন, আপনি আর আমি প্রতিজ্ঞা করব, অন্তত আমি যেন মা বাবার সেই অবাধ্য সন্তান হয়ে না যাই। আল্লাহর নবী যেই সন্তানকে কিয়ামতের আলামত বলেছেন, অন্যথায় আমার জন্য ধ্বংস অবধারিত। হয়তো আমার ডিগ্রি আছে, আমার একটা সুন্দর চেহারা আছে, আমার একটা সুন্দর পোশাক, কোট টাই প্যান্ট, আধুনিক চমৎকার পোশাক আছে, মানুষ আমাকে দেখবে আমি সভ্য, ভদ্র, মার্জিত, শিক্ষিত, ডিগ্রিধারী একজন নিরেট খাঁটি মানুষ। কিন্তু আমার মা বাবার চোখে আমি নিরেট খাঁটি অবাধ্য সন্তান। কিয়ামতের আলামত হিসেবে আমি মা বাবার চোখের সামনে ঘুরছি না। এই রকম হতভাগা আমাদেরকে হওয়া যাবে না। পিয়ারা নবী কিয়ামতের এই হাদিসে পরবর্তী আলামত বলতেছেন 8 নম্বর, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে আওয়াজ উচ্চকিত হবে, মানুষের হট্টগোল হবে, মানুষ মসজিদে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করবে তার কণ্ঠের আওয়াজ উচ্চকিত করে। 1400 বছর পূর্বে পেয়ারা নবী বলেছেন, শত শত বছর পূর্বে মসজিদের চিত্রগুলো, পরিবেশগুলো এমন ছিল না আজ যেমন দেখা যায়। এখানে বিভিন্ন জায়গায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে মসজিদের ভিতরে হট্টগোল হয়, এক সদস্য আরেক সদস্যের বিরুদ্ধে জিঘাংসা করে,
বিভিন্ন প্রকারের বাক্যবান নিক্ষেপ করে দেয়, উত্তপ্ত বাক্যবান। এমনি করে মসজিদের মিম্বরে যখন খতিব সাহেব কোরআন হাদিসের সত্য কথা, সঠিক দিক নির্দেশনা, অন্যায় জুলুমের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করে, তখন মুসলমান নামী সেই মুসল্লিদের কেউ কেউ বিভিন্ন জায়গায় দেখা যায় খতিবের বিরুদ্ধে অ্যাকশনে যায়, হট্টগোল করে, জবান বন্ধ করে দেবার চেষ্টা করে, এমনকি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেয়। এই রকম ঘটনা অহরহ বর্তমান পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটতেছে। গত সপ্তাহে আমি রিপোর্ট পেলাম, ঢাকার একজন খতিব সাহেব দোয়া করেছিলেন শহীদদের জন্য, চলমান আন্দোলনের শহীদদের জন্যে। তার চাকরি নট করে দেওয়া হয়েছে। এ বড় অন্যায়, বড় জুলুম। এটা কিয়ামতের আলামত। হতভাগা পাপিষ্ঠ ওই সকল ব্যক্তি যারা শহীদের জন্য দোয়া করার অপরাধে, আসলে এটা তো অপরাধ নয়, এটা ইবাদত। শহীদের জন্য দোয়া করা দায়িত্ব, কর্তব্য, ইবাদত। এই কারণে যদি ক্ষিপ্ত হয়, মসজিদে হট্টগোল তৈরি করে, তাহলে সে নিজেই কিয়ামতের আলামত বনে যাবে। হতে পারে সে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য, পাওয়ারফুল কেউ, কিন্তু আল্লাহর নবীর হাদিসের ভাষায় সে নিজে জ্বলন্ত জীবন্ত একটি কিয়ামতের আলামত। আফসোস এই সকল ব্যক্তিদের জন্য, তারা নিজেরা কিয়ামতের আলামত হয়ে দাঁড়িয়ে আছে, অথচ কোনো হুঁশ নেই। আমরা যেন অন্তত এইরকম হয়ে না যাই। মসজিদে হট্টগোল করা যাবে না। মসজিদের মিম্বর থেকে কথা বলার অধিকার একমাত্র খতিব সাহেবের। কোরআন হাদিসের আলোকে কথা বলবেন। তিনি শরীয়ত বিরোধী কোনো বক্তব্য দিলে অবশ্যই নামাজের পর সেই খতিব সাহেবকে দায়িত্বশীল ব্যক্তিরা জিজ্ঞাসা করবেন। উপযুক্ত জবাব না পেলে ওলামায়ে কেরাম যাচাই বাছাই করবেন। উপযুক্ত জবাব না পেলে তখন অভিজ্ঞ, যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ, ইমানদার খতিবকে মিম্বরের দায়িত্ব, মেহরাবের দায়িত্ব দেবেন। অযোগ্য কোন খতিবকে মিম্বর, মেহরাবের দায়িত্ব দেওয়া জায়েজ নাই। কারণ অযোগ্য খতিব অন্যায়ের চাটুকারিতা করতে পারে, পদলেহন করতে পারে। এটা কিয়ামতের আরেকটা আলামত বলে গণ্য হয়ে যাবে। এজন্য যোগ্য ব্যক্তিদেরকে দায়িত্বে বসানো প্রত্যেকের কর্তব্য, দায়িত্ববানদের কর্তব্য। প্যারে হাজিরিন, তাহলে আল্লাহর নবী বলছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল হবে, আওয়াজ উচ্চকিত হবে, সত্যের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে, বাতিল কণ্ঠগুলো উচ্চকিত হবে, দুনিয়াবি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হাঙ্গামা করবে। এগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘটছে। আমরা যেন অন্তত এতে জড়িয়ে না যাই। আমরা মসজিদের পবিত্রতা রক্ষা করব, মসজিদের পরিবেশকে আমরা হিফাজত করব ইনশাআল্লাহ। 9 নম্বর আলামত এই হাদিসের, ওয়া কানা যাঈমুল কওমি আরযালাকুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাকুম। আল্লাহর নবী বলছেন, আর সমাজের যারা নিম্ন পদস্থ লোক হবে, নিম্ন পর্যায়ের, নিম্ন শ্রেণীর, নিকৃষ্ট, ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ ব্যক্তি হবে, তারাই হবে সমাজের হর্তাকর্তা। ওয়া কানা যাঈমুল কওমি আরযালাকুম, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এটা বহু আগে থেকেই সম্ভ্রান্ত ব্যক্তি যারা, যোগ্য ব্যক্তি যারা, শিক্ষিত ব্যক্তি যারা, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষক ব্যক্তিরা হলেন সমস্ত পৃথিবীর, সমস্ত দেশের ফার্স্ট ক্লাস নাগরিক। তারা মানুষ গড়ার কারিগর, শিক্ষা দীক্ষা দিয়ে থাকেন। জাতির মেরুদণ্ডের তাদের হাতেই গড়ে, সুস্থ থাকে। তো শিক্ষক বৃন্দ, সম্মানিত ইমানদার এই শিক্ষকগণ সমাজে সবচেয়ে উঁচু ব্যক্তি হওয়া সত্ত্বেও তারা নিকৃষ্ট ব্যক্তির কাছে জিম্মি হয়ে থাকবে।
নিকৃষ্ট ব্যক্তিরা তাদের উপরে কথা বলবে, ইমানদারদের উপরে কথা বলবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, প্রতিষ্ঠান চালাবে, তাদের উপর খবরদারি করবে। এই বিষয়গুলো বহু আগে থেকেই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে চিত্র আলামতটা প্রকাশিত হয়ে গেছে। যারা এক সময় ছিল টোকাই, এক সময় ছিল ছিনতাইকারী, এক সময় ছিল ওই খুদে মাস্তান, তারাই ভবিষ্যতে বড় টাকাওয়ালা হয়ে, অস্ত্রের মালিক হয়ে, পাওয়ারফুল চেয়ারে বসে সম্মানিত ব্যক্তিদের উপর খবরদারি করা শুরু করে দেয়। এই আলামতটা আছে না? তো পেয়ারা নবী তো বলেছেন 1400 বছর পূর্বে, যেই সময় এটা কল্পনাও করা যায় নাই, আর আমাদের যুগে আমরা জীবন্ত দেখছি, আলামতটা জীবন্ত দেখছি। وأكرم الرجل مخافة شره وأكرم الرجل مخافة شره আর মানুষকে সম্মান করা হবে, প্রভাবশালী মানুষকে সম্মান করা হবে মাখাফাতে শাররিহি, তার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার আশঙ্কায়, যে আমি যদি তাকে সম্মান না করি আমার ক্ষতি হবে না, আমি তাকে সম্মান জানাই। সে সম্মান পাবার উপযুক্ত না হলেও এখন তাকে সম্মান করা ছাড়া আমার উপায় নাই। এই ভয়ে তার ক্ষতি থেকে বাঁচার জন্যে মানুষ প্রভাবশালীদেরকে সম্মান জানাবে। এই পরিবেশ আছে কি নাই? আছে। ওয়াশুরিবাতিল খুমুর, এই হাদিসের 11 নম্বর আলামত। ওয়াশুরিবাতিল খুমুর, মুসলিম সন্তানরাই মদ পান করবে, মদের ব্যবসা করবে, আদান প্রদান করবে। বর্তমান বাংলাদেশে যারা মদ পান করতেছে আর মদের ব্যবসা করতেছে, কিংবা মদের লাইসেন্স দিয়েছে ব্যবসা করার, এরা কেউ কি অন্য দেশের অমুসলিম নাগরিক? আমাদের দেশের মুসলমান সন্তানরাই মদের লাইসেন্স দিয়েছে, মদের ব্যবসা করতেছে। আমাদের মুসলিম সন্তানরাই মদ পান করতেছে, যেটা হারাম এবং নিষিদ্ধ, যেটা আল্লাহর নবীর জামানা এবং তার কয়েক শত বছর পরেও কল্পনা করা যায়নি। আজ বর্তমান কিয়ামতের এই আলামত পরিপূর্ণভাবেই বিদ্যমান। আল্লাহর নবী বলছেন, এই আলামতগুলো যখন দেখবে বুঝে নিবা একের পর এক বিভিন্ন বালা মুসিবত আসবে, আর দাজ্জাল আত্মপ্রকাশের সময় ঘনিয়ে এসেছে। তাহলে মদের ব্যাপকতা, মাদকের ব্যাপকতা, বিভিন্ন নামে মাদকের ব্যাপকতা সয়লাভ হয়ে গেছে। উচ্চ শ্রেণীর উচ্চ শিক্ষিত ব্যক্তিদের ঘরে মদের বোতল দেখা যায়। কিছুদিন আগে নায়িকাদেরকে গ্রেফতার করেছে, কি নায়িকা যিনি নাম মনে নাই, বলারও দরকার নাই। তার ঘরের মধ্যে মদের এই বিশাল বড় বড় অনেকগুলো বোতল দেখা গেছে সাজানো, থরে থরে সাজানো। এরকম বিভিন্ন উচ্চ শ্রেণীর ব্যক্তিদের ঘরে মদের বোতল দেখা যায়। তারা হোটেলে যায়, বারে যায়, গিয়ে আড্ডা দেয়, মদ পান করে আমাদের সমাজকে দূষিত করতেছে তথা কথিত এই সকল সুশীল ব্যক্তিরা। ধিক্কার জানাই ওদের এই সুশীল তকমার গায়ে, ধিক্কার জানাই ওদের এই স্টার তকমার গায়ে। তারা স্টার আর সুশীল তকমার আড়ালে নষ্টামি, ভ্রষ্টামি, মাদকতা দিয়ে সমাজ রাষ্ট্রকে নষ্ট করে দিচ্ছে। এরা প্রত্যেকটা এক একটি কিয়ামতের আলামত। প্যারে হাজিরিন, আল্লাহর নবী বলেছেন, আমরা চোখের সামনে দেখছি, খবরদার আমার আপনার সন্তান যেন ওই দিকে পা না বাড়ায়, সতর্ক থাকতে হবে। ওয়ালুবিসাল হারির, 12 নম্বর আলামত এই হাদিসের, পুরুষরা রেশমের পোশাক পরবে। আধুনিক এই যুগে এটা গরিবরা তো রেশমের পোশাক কেনার সামর্থ্যই রাখে না। এক একটা রেশমের শার্ট, পাঞ্জাবি, শাড়ি ওই আপনার 20-30 হাজার টাকা থেকে নিয়ে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20-30 লাখ টাকা পর্যন্ত আছে এক একটা পোশাক। তো কারা পরে? ওই গরিবরা পরে, বস্তির গরিবরা, খেটে খাওয়া মানুষরা পরে না। আল্লাহর নবী বলছেন,
মুসলমান ব্যক্তিরা, পুরুষরা এই হারাম পোশাক, রেশমের পোশাক পরা শুরু করবে। এটা আমরা এখন অহরহ দেখতে পাই হাই সোসাইটিতে। ওয়াত্তুখিদাতিল কাইনাত, 13 নম্বর আলামত এই হাদিসের। ওয়াত্তুখিদাতিল কাইনাত, মুসলমান সন্তানরাই গায়িকা নারী, নাচনেওয়ালা নারীদেরকে তৈরি করবে, নাচনেওয়ালা গায়িকা নারীদেরকে ভাড়া করে আনবে, নাচনেওয়ালা গায়িকা নারীদের গান নাচ শুনবে, এটা ব্যাপকতা লাভ করবে। বর্তমান আছে কি নাই? আরে প্রত্যেকের পকেটে পকেটে আছে। এমন ভাবে আলামতটা ঘটেছে, এটা আগের যুগে, অনেক আগের যুগে ওই যাত্রা থিয়েটার, ওই নাটক হইতো মাঠের মধ্যে, ওখানে হইতো। টেলিভিশন এত ব্যাপক ছিল না। আমি আমার বাপ দাদাদের আমলের কথা বলছি। এরপরে আসলো টেলিভিশন, সেখানে নাচ গান দেখা যাইতে শুরু করলো। টেলিভিশনের পরে আসলো এখন মোবাইল, এটার মধ্যে তো এখন ব্যাপক, আরো ব্যাপক। তো মুসলমান সন্তানরাই এটাকে বিনোদন মনে করে নাচ গান দেখছে, করছে। নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে স্টার মনে করতেছে। তারা কোনো এলাকায় গেলে ভিড় জমে যায় তাদেরকে এক নজর দেখার জন্যে। আছে কি নাই? তো আল্লাহর নবী বলছেন ওয়াত্তুখিদাতিল কাইনাত। আর হোটেলগুলো, বার, ক্লাবগুলোতে সারা রাত নাচ গান চলে, মদের আসর চলে, ব্যাপকভাবেই চলে। রাষ্ট্র তার অনুমতিও দিয়ে রেখেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ তাদেরকে গ্রেফতার করতে যায় না, তাদেরকে ধরতে যায় না। ওই নিরীহ ইমানদার মানুষকে ধরতে যায়, নিরীহ ছাত্রদেরকে গ্রেফতার করতে যায়। ধরা দরকার ছিল এই অন্যায়কারীদেরকে, যারা এই ছাত্রদেরকে, যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। ওই সকল ব্যক্তিদেরকে, ওই হোটেল ক্লাবগুলো বন্ধ করে দেওয়া দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কি বিস্ময়কর কাণ্ড! আমাদের সাবেক আইজিবি তার নিজেরই নাকি এরকম হোটেল বার ছিল যেখানে এগুলো হইতো। সব বললাম না, পত্রিকায় এসছে। আর সে পলাতক, রাষ্ট্রের বাহিরে আছে। বাংলাদেশের কোটি কোটি টাকা সে তসরুফ করেছে, রাষ্ট্র তাকে ধরেছে, তার সম্পদ বাজেয়াপ্ত করেছে, তার চাকরি নট হয়েছে বলে রাষ্ট্র তাকে ধরতে পেরেছে, কিংবা ধরেছে, কিংবা ধরার ইচ্ছা পোষণ করেছে। কিন্তু যারা দায়িত্বে আছে, চেয়ারে আছে, তাদেরকে রাষ্ট্র ধরছে না কেন? আমাদের সমগ্র বাংলাদেশের জিজ্ঞাসা। প্যারে হাজিরিন, আল্লাহর নবী বলছেন ওয়াল মাআজিব, 14 নম্বর আলামত, ওয়াল মাআজিব, কিয়ামতের আলামত। বাদ্যের ব্যাপকতা লাভ করবে। বাদ্য বাজনা শোনা হারাম, বাজানো হারাম। আল্লাহর নবী বাজনার আওয়াজ এক মুহূর্তের জন্য কানে তুলতে রাজি ছিলেন না। আওয়াজ কোথাও থেকে পেলে কানে আঙ্গুল দিতেন। আর প্যারা নবী বলছেন শেষ জামানায় মুসলমানদের মধ্যে বাদ্য বাজনার ব্যাপকতা লাভ করবে। এখন তো বাজনা যে কত প্রকার, গোনেও শেষ করা যাবে না। অনেক প্রকারের বাদ্য বাজনা, এবং এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। আজ মুসলমান সন্তানরাই বাজাচ্ছে। এটা কিয়ামতের একটি বড় আলামত। 15 নম্বর আলামত, ওয়ালা'না আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। আর আমার এই উম্মতের পূর্ববর্তী ব্যক্তিদেরকে অভিসম্পাত করবে, সমালোচনা করবে, দোষ ত্রুটি খুঁজে খুঁজে বাইর করবে পরবর্তী উম্মত। এই আলামতটা ঘটছে কি? ঘটছে তো আমাদের দেশে। এটা পারিবারিকভাবেও আছে, বংশীয়ভাবেও আছে। তোর দাদা এটা করেছিল, এই অন্যায়টা যদি না করে যেত তোর বাবা, তাহলে আজ আমরা এই বিপদে পড়তাম না। পূর্ববর্তী ব্যক্তিদের দোষ ত্রুটির চর্চা হয়।
এটা না হয় ছোট অঙ্গনে পরিসরে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে প্রত্যেকটা রাষ্ট্রেই আছে পূর্ববর্তী উম্মতের দোষগুলো টেনে খুঁজে বের করে পরবর্তী উম্মতরা। উদাহরণত বাংলাদেশের জন্য অবদান রেখেছে তিনজন ব্যক্তির নাম না নিলেই নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যাদের ভূমিকা অসামান্য, আপনি খুঁজে দেখুন পূর্ববর্তী এই সকল মহান ব্যক্তি, আমি মহান হিসেবেই তাদেরকে উপস্থাপন করছি। এই মহান ব্যক্তিদের মধ্যে শুধু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তির্যক সমালোচনা থেকে বেঁচে যাচ্ছেন, কারণ তার বিশাল বড় দল বর্তমানে বাংলাদেশে নাই। থাকলে তিনিও পাত্র হয়ে যেতেন বিশাল সমালোচনার। বাকি দুইজন মহান ব্যক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে আগস্ট তিনি শাহাদাত বরণ করেছেন। আমি শাহাদাত শব্দটা উল্লেখ করলাম, তাকে না জানি অন্যায়ভাবে গুলি করে পরিবার সহ হত্যা করে ফেলা হয়েছে। এবং প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তাকেও অন্যায়ভাবে চট্টগ্রামে সেনাবাহিনীর একটি অংশ গুলি করে হত্যা করে ফেলে। দুজনকেই সেনাবাহিনী হত্যা করে। দায়িত্ব ছিল রাষ্ট্রীয়ভাবে জাতিগতভাবে উভয়কে সম্মান জানানো, যার যার অবদানকে স্বীকার করা। কিন্তু বাংলাদেশের নোংরা রাজনীতি এই দুই ব্যক্তিকেও কবরে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। পূর্ববর্তী এই দুই ব্যক্তিকে এক এক দলের ব্যক্তিরা প্রতিপক্ষ দলের এই মহান ব্যক্তিদের দোষ ত্রুটিকে টেনে হিচড়ে সামনে এনে এই ব্যক্তিদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবেই বলবো, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তাদের অবস্থায় থাকতে দিন, তাদের দোষ ত্রুটি নিয়ে টানা হেঁচড়া করতে যাবেন না। সেটা আল্লাহর কাছেই তারা হিসাব নিকাশ দেবে। আপনি আপনার দোষ ত্রুটির হিসাব নিকাশ নিন, কারণ আপনি এখনো জীবিত আছেন। মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তিদের দায়িত্ব আপনার নয়। তাদের থেকে ইতিহাস শুধু আপনি নেবেন, শিক্ষা নেবেন ইতিহাসের। ভালো করে থাকলে সেটা অনুসরণ করবেন, মন্দ করে থাকলে বর্জন করবেন। কিন্তু আপনার দায়িত্ব আপনার নিজের দোষ ত্রুটি টেনে এনে খুঁজে বের করে সংশোধন করা। পূর্ববর্তী এই ব্যক্তিদের দোষ ত্রুটি টেনে এনে যদি সমালোচনার পাত্র বানাই, তাহলে আমি নিজে কিয়ামতের আলামত বনে যাব। আল্লাহর নবী বলছেন, ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। এমনি করে মধ্যযুগের পূর্ববর্তী যুগের অনেক সাহাবীদের দোষ ত্রুটিও টেনে এনে অনেক লেখক সমালোচনা করার চেষ্টা করে। খবরদার, বেঁচে থাকতে হবে। 15টি আলামত এখানে উপস্থাপন করলাম। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2210। গত শুক্রবার 29টি পর্যন্ত আলোচনা করেছি। একটি হাদিসে 15টি আলামত আলোচনা করলাম। মোট 44টি আলামত আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব 45 নম্বর আলামত। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, إذا عن ابن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن بين يدي الساعة تسليم الخاصة। আল্লাহর নবী বয়ান করতেছেন উম্মতকে লক্ষ্য করে, জেনে নাও উম্মত, জেনে নাও কিয়ামতের আলামত। ইন্না বাইনা ইয়াদাই সাআতি তাসলিমাল খাসা। বিশেষ বিশেষ ব্যক্তিদেরকেই শুধু সালাম করার প্রচলন ঘটবে। এটা আছে না বর্তমানে? ওই ফকির মিসকিন দরিদ্র ব্যক্তি ভ্যান চালককে আমরা সালাম দেই না, আমরা সালাম দেই বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে। এবং আমার সামনে একজন সম্মানিত আলেম বসা আছে, ওই দূরে একজন নেতা বসা আছে।
এই সম্মানিত আলেমকে সালাম না দিয়ে ঘুরে গিয়ে তার সামনে গিয়ে তাকে সালাম দেই, মুসাফা করি। আপনি বলুন, এই আলেমের সম্মান বেশি না ওই জেনারেল নেতার সম্মান বেশি? আল্লাহর আদালতে কেরামান কাতিবিনের কাছে আলেমের সম্মান বেশি। তাকে আপনি সম্মান আগে করুন, সালাম দিন। এরপর আরেকজন আছে মুসল্লি, তাকেও সালাম দিন, তারপরে নেতাকে সালাম দিন। সিরিয়ালে যারা আছে নেতার সামনে থাকলে দেন, এটা আপনার দায়িত্ব। এরপর আলেম আছে, তারপর আলেমকে দেন, কোনো সমস্যা নাই। আপনার সামনের ব্যক্তিকে রেখে ডিঙ্গিয়ে গিয়ে পিছনে গিয়ে সালাম মুসাফা করলেন, তাহলে এটা তো কিয়ামতের আলামত আপনার দ্বারা সংগঠিত হলো। চেয়ার দেওয়া, আসন দেওয়া, সম্মানিত স্থানে বসানো, বিজ্ঞপ্রাজ্ঞ একজন আলেমের জন্য কোনো অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখেছি সামাজিক রাষ্ট্রীয়ভাবে, তার জন্য সম্মানজনক চেয়ার নেই। যারা বিভিন্ন পাপ অপরাধ করে আল্লাহর জমিনকে কলুষিত করেছে, তাদের জন্য বড় বড় চেয়ার দেওয়া আছে, তারা সেখানে বসেছে, আছে কি নাই? তাসলিমুন আলাল খাসা, অভিবাদন জানানো হবে, সম্মান জানানো হবে, সালাম প্রদান করবে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে দেখে দেখে। এটা কিয়ামতের আলামত, আপনার দ্বারা যেন না ঘটে। এগুলো যত ঘটাইবেন তত তাড়াতাড়ি দাজ্জাল আসবে, সাবধান। 46 নম্বর আলামত, ওয়া ফুশুওয়াত তিজারাতি হাত্তা তুঈনাল মারআতু যাওজাহা, ব্যবসা বাণিজ্য খুব প্রসার ঘটবে, ব্যাপকতা লাভ করবে। হাত্তা তুঈনাল মারআতু যাওজাহা আলা তিজারা, এমনকি মহিলারা পুরুষদেরকে ব্যবসা বাণিজ্যে সহায়তা করবে। বর্তমানে পুরুষ বেচারা দোকানদার দোকান চালায়, তাকে সহায়তা করার জন্য তার স্ত্রী বা কন্যা দোকানে বসে, আছে না? অফিস আদালত চালায় স্বামী, সন্তান, পুরুষরা, তাকে সহায়তা করার জন্য স্ত্রী, কন্যা, মা অফিস চালায় কি চালায় না? চালায়। বড় বড় ব্যবসা বাণিজ্যের ডিল করার জন্য শুধু পুরুষ না, নারীরাও ব্যবসা বাণিজ্যের ডিল করতেছে দেশের এবং বিদেশের বায়ারদের সাথেও, আছে কি নাই? কিয়ামতের আলামত সৌদি আরবে যেটা দেখা যায় নাই, মোহাম্মদ বিন সালমান আসার পর কিয়ামতের এই আলামতটাও ব্যাপকভাবে দেখা যাচ্ছে। দোকানে দোকানে যেখানে মহিলা বসা নিষিদ্ধ ছিল ব্যবসার অঙ্গনে, আজ সেই সকল সৌদি আরবের পবিত্র ভূমিতেও মহিলারা ব্যবসায়িক অঙ্গনে, প্রতিষ্ঠানে বসতেছে ব্যাপকভাবে। এটা কিয়ামতের আলামত। ধিক্কার জানাই আমরা এই অনুভূতিকে। কেন নারীকে টেনে আনতে হবে? নারীকে নারীর জায়গায় সম্মানের সাথে রাখুন, আপনিই পরিচালনা করুন সব। বলবেন হুজুর কি করব, পরিবেশটাই এমন। আরে শুধু ব্যবসা, নারীরা লিড দিতেছে, নেতৃত্ব দিচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, পরিবারের মধ্যে, ঘরের মধ্যে আমাকে চালাইতেছে নারী, আমি আর কি করব? ব্যাপারটা তো তাই নাকি? সারান্ডার করে বসেছি আমরা। আল্লাহ তাআলা হিফাজত করুন আমাদেরকে। প্যারে হাজিরিন, এরপরে 47 নম্বর আলামত কিয়ামতের, ওয়াকাতাল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে সুতানাতায়। আজ রাজনৈতিক কারণে, পারিবারিক বিভিন্ন কারণে আপনার আত্মীয়তার বন্ধন নষ্ট করা হচ্ছে। ও অমুক দলের আরেকজন ভাই আরেক দলের, দুই ভাই মারামারি, মাথা ফাটাফাটি, বাংলাদেশে অহরহ এরকম ঘটনা আছে। এটা কিয়ামতের আলামত। 48 নম্বর আলামত, প্যারা নবী বলছেন, ওয়া শাহাদাতাজ জুরি ওয়া কিতমান শাহাদাতাল হক্কি, শাহাদাতাজ জুর, মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসিয়ে দেওয়া হবে। মিথ্যা সাক্ষ্য বর্তমান আছে কি? খালি আদালত অঙ্গনে গিয়ে দেখেন মিথ্যা সাক্ষ্য কয় প্রকার, কি কি, আপনাকে হারে হারে টের পাইয়ে দেবে। বর্তমান যারা গ্রেফতার হচ্ছে, সাধারণ নিরীহ ছাত্র, কত প্রকার মিথ্যা সাক্ষ্য, মিথ্যা মামলায়, মিথ্যা অপরাধে তাদেরকে কারাগারে ঢুকানো হইতেছে। এই ছাত্ররা প্রত্যেক প্রকার নিজের চোখে দেখে আসবে, দেখে আসতেছে।
আদালত অঙ্গনে ব্যাপকভাবে এগুলো দেখা যায়। মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসিয়ে দেওয়া। এমনি করে পঞ্চায়েতের মধ্যে বিচার বসেছে, পারিবারিক বিচার বসেছে, মিথ্যা সাক্ষ্য রেডি করা হয়, মিথ্যা সাক্ষ্য দিয়ে টাকা পয়সা দিয়ে প্রভাব দিয়ে মিথ্যা সাক্ষ্য এনেছে, এটা দিয়ে নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিয়ে দেওয়া হয়, অপরাধীকে মুক্ত করে দেওয়া হয়। ব্যাপকভাবেই ঘটতেছে বাংলাদেশে। বাংলাদেশের একজন হিন্দু সাক্ষী, মিথ্যা সাক্ষী, আপনারা তার নাম শুনেছেন। ওই ব্যক্তি একজন আলেমের বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দেবে না বলে সে পালিয়ে গেছে, তারপরেও সে আলেমের বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে আসেন। একজন হিন্দু তার বিবেকের মধ্যে বেঁধেছে আমি এই কাজটা করতে পারি না। তাহলে কিয়ামতের আলামত স্পষ্ট দেখতে পাইতেছি, ওকে সাক্ষ্য বানাচ্ছে মিথ্যা সাক্ষ্য। এরকম অহরহ। প্যারে হাজিরিন, আল্লাহর নবী 49 নম্বর আলামত বলছেন ওয়াকিতমান শাহাদাতিল হাক্কি, সত্যকে গোপন করা হবে। সত্যকে গোপন করার রঙ্গমঞ্চ বর্তমান পৃথিবীতে ভরপুর, ব্যাপক, এটা বলে শেষ করা যাবে না। ঘটেছে একটা, মিডিয়া প্রচার করতেছে আরেকটা, আছে না? বলেছে একটা, ওটাকে বানিয়ে বলতেছে আরেকটা। এমনি করে এক ব্যক্তি সঠিক পথেই আছে, সঠিক কাজটাই করেছে, তাকে রাষ্ট্র বা আইন শৃঙ্খলা বাহিনী ধরে এনে বলতেছে তুই এটা করেছিস। সত্যকে গোপন করা। ওই বিভিন্ন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তিরা হিরোইনের প্যাকেট ট্রাঙ্কের মধ্যে, পকেটের মধ্যে, গাড়িতে দিয়ে তাকে ধরে এনে বলতেছে তোমার গাড়িতে হিরোইন পাওয়া গেছে, পকেটে হিরোইন পাওয়া গেছে, সুতরাং আসো, গ্রেফতার। আছে না এরকম? আর ওটাই প্রচার হচ্ছে, ওটাই প্রচার করতেছে। আমি দৃষ্টান্ত দিচ্ছি না, চোখের সামনেই আছে আপনাদের। সত্যকে গোপন করার বিশাল মঞ্চ তৈরি আছে পৃথিবীতে, এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী 50 নম্বর আলামত হিসেবে বয়ান করছি এই হাদিসে, ওয়াজুহুরাল কালাম, জুলুমের কলম প্রকাশ পাবে, জুলুমের কলম দেখা যাবে। প্রশ্ন, আমি আর 2 মিনিট সময় নেব। জুলুমের কলম বলতে কি বুঝায়? কলম মোট 3 প্রকার। একটি হলো লৌহে মাহফুজের কলম, যেটা দিয়ে সমগ্র পৃথিবীর যাবতীয় কিছু লেখা হয়, মানুষের প্রত্যেকের ভাগ্য ফাইল লেখা হয়েছে। আরেকটি হলো কিরামান কাতিবিনের কলম, আর আরেকটা হলো মানুষের হাতের কলম। কলম কয় প্রকার? 3 প্রকার কলম। লৌহে মাহফুজের কলম কখনোই জুলুম করতে পারে না, কেরামান কাতিবিনের কলমও কখনো জুলুম করে না, করতে পারে না, সত্য যা তাই লেখে। কিন্তু মানুষের হাতের কলম জুলুম, অন্যায় করতে পারে কি পারে না? মানুষের হাতের কলম আবার 2 প্রকার। একটি হলো লেখাপড়া, বিদ্যা শিক্ষার শেখানোর কলম, যেটা ছাত্র শিক্ষকের হাতে থাকে। আরেকটা হলো বিচারকের কলম, যেই কলম দিয়ে রায় লেখা হয়। বিচারক ইনসাফগার হলে সত্য রায় লিখবে সেই কলম দিয়ে, বেইনসাফগার হলে মিথ্যা রায় লিখবে সেই কলম দিয়ে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল কুদাতু সালাসা, বিচারক 3 প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইথনান ফিন নার, এক প্রকার জান্নাতে যাবে আর 2 প্রকার জাহান্নামে যাবে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্ক ফাকাদা বিহি, এক প্রকার হলো সত্য কি চিনেছে, সত্য অনুযায়ী সে ফয়সালা করেছে কলম দ্বারা, এই বিচারক জান্নাতি হবে। ওয়ারাজুলুন আরাফাল হাক্ক ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন নার, আরেক প্রকার বিচারক হলো সত্যকে চিনেছে ঠিকই, কিন্তু সত্যের পক্ষে রায় দেয় নাই, তার পরিবারের পক্ষে, দলের পক্ষে, প্রভাবের পক্ষে, ক্ষমতার পক্ষে মিথ্যা রায় দিয়েছে। আল্লাহর নবী বলছেন ফাহুয়া ফিন নার, এই বিচারক জাহান্নামী। ওয়ারাজুলুন কাদাল লিন্নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন নার, তৃতীয় প্রকারের বিচারক সত্য কোনটা সে খোঁজার চেষ্টাই করলো না, আন্দাদুন্দা সত্য না জেনেই একটা রায় দিয়ে দিল, এই বিচারকও জাহান্নামী বলে গণ্য হবে। হাদিসটি রয়েছে সুনানে তিরমিজি 1322 নম্বর হাদিস। তাহলে ব্যাপকভাবে জুলুমের কলমের বহিঃপ্রকাশ ঘটবে। আমরা বর্তমান আদালত অঙ্গনে বিচারকের হাতের কলম দ্বারা এই জুলুমের কলমের
পরিপূর্ণ দৃশ্য দেখতে পাচ্ছি, এটা কিয়ামতের আলামত। আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমাদের যাদের হাতে কলম আছে, যাদের হাতে কলম দেওয়া হয়েছে, ওই কলম যেন কখনো অন্যায়ের পক্ষে রায় না দেয়, ন্যায়ের পক্ষেই যেন রায় দেয়। যেই অফিসারের হাতে কলম আছে, ফাইলকে যেন ঘুষের টাকা দিয়ে অন্যায়ভাবে ছেড়ে না দেয় অথবা আটকে না দেয়, ন্যায়ের পক্ষেই যেন কলম চালাতে পারে, অন্যথায় সে কিয়ামতের আলামত বনে যাবে। আজকে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে, কোনো অন্যায় অপরাধ করে নাই, ভাঙচুর করে নাই, কাউকে খুন করে নাই, গুলি করে নাই, এই রকম যেই সকল নিরপরাধ ব্যক্তিদেরকে পাইকারিভাবে গ্রেফতার করা হইতেছে, উদাত্ত আহ্বান জানাবো বিচারকদেরকে, আপনি সত্যটা জানেন, বুঝেন, আপনার কলম দিয়ে তাদের মুক্তির রায় আপনি ঘোষণা করে দেন। আল্লাহ করিম নবী হাদিসে বলছেন, ফুকুল আনি ওয়া আতইমুল জাইআ ওয়া উদুল মারিদ, সহিহ বুখারী হাদিস নম্বর 3046। উম্মতকে বলছেন, ফুকুল আনি, তোমরা নিরপরাধ বন্দীকে মুক্ত করে দাও, এটা তোমাদের জন্য ইবাদত। ওয়া আতইমুল জাইআ, ক্ষুধার্তকে খানা খাওয়াও, পানি পান করাও, তাদেরকে মারতে যেও না, পিটাই করতে যেও না, রাস্তায় দাঁড়িয়েছে তো মারতে হবে, পিটাই করতে হবে, পানি দিয়ে বুঝিয়ে সুজিয়ে খানা খাইয়ে তাদের দাবি দেওয়া ন্যায্য সঙ্গত হলে মেনে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দাও। ওয়াউদুল মারিদ, যারা আহত হয়েছে, অসুস্থ হয়েছে, তাদেরকে চিকিৎসা করো, চিকিৎসা না করে তাদেরকে হাসপাতাল থেকে গ্রেফতার করে তাদেরকে আরো অসুস্থ বানিয়ে দিও না। এটা আল্লাহর নবী ইবাদত পালন করার জন্য বলেছেন, কিন্তু কিয়ামতের আলামত হিসেবে আমরা এর উল্টো চিত্র দেখতে পাইতেছি। উদাত্ত আহ্বান জানাই, নিরপরাধ ব্যক্তিদেরকে আপনারা জুলুম, নির্যাতন, নিপীড়ন কইরেন না। আপনার হাতে কলম দেওয়া হয়েছে, আপনি নিরপরাধদেরকে খালাস করে দিন। এভাবেই আমরা একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি এবং কিয়ামতের আলামত থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন।